হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের দুটি সেটের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম সেটটা তোমরা পাবে 341 অর্থাৎ এসি 341 পেজ এবং দ্বিতীয় সেটটি পাবে এসি 350 পেজে। প্রথম সেটের সমাধান আগে দেখে নাও, যেটা আছে দেখো, যেটা পেজ নম্বর তোমরা পাবে এসি 341, এই পেজটা প্রথম দেখো। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? বার্নেট। দাঁতাত হচ্ছে ফরাসি শব্দ। সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল 1979। ন্যাটো জোটের পাল্টা হচ্ছে ওয়ারাস। চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দিয়েছিল 1946 খ্রিস্টাব্দে। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? এখানে দেখো, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন কোন সোভিয়েত নেতা? এটা হবে নিকিতা ক্রুশ্চেভ। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে লৌহ যবনিকা ধারণাটি কার? চার্চিলের। তারপরে দেখো, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায় 1962 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে কত? 10। তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। সম্মিলিত জাতিপুঞ্জের 6টি মূল অঙ্গ আছে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর আছে নিউ ইয়র্ক। তারপরে ড্যাশ সারা বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির বিকাশ সুনিশ্চিত করে ইউনেস্কো। হু এর সদর দপ্তর আছে জেনেভাতে। এখানে যে কস্তম্ভ খস্তম্ভ ম্যাচিং আছে সেটার অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে 16 দাগের প্রশ্ন হচ্ছে রুজভেল্ট হবে। 17 দাগের প্রশ্ন হচ্ছে নিরাপত্তা পরিষদকে নিরাপত্তার ধারণা কটি ভাগে ভাগ করা যায়? 2টি। নিরাপত্তার প্রাচীন ধারণাটি হলো কি? প্রথাগত। মানব নিরাপত্তা হলো কি? মানুষের অধিকার ও জীবনযাত্রার মানের সুরক্ষা। পরের প্রশ্ন, কোন বছর মুম্বাই হামলা হয়েছিল? 2008। মানব নিরাপত্তার প্রকৃতি কি হবে দেখো, এখানে বহুমাত্রিক ধারণা নয়, রাষ্ট্রের নিরাপত্তার কেন্দ্র। তারপরে কি বলা হচ্ছে দেখো, একটি সর্বজনীন ধারণা, একটি অপথাগত ধারণা। এর অ্যান্সারটা কি হবে দেখো, এর অ্যান্সারটা হবে অপশান বি সঠিক অ্যান্সার। তারপরে দেখো 22-এর যে বিবৃতি আছে সেটা ডি এর দাগের অ্যান্সারটা হবে অভিবাসন হচ্ছে মানব নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ। লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে। দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটির লেখক প্রফুল্ল চক্রবর্তী। স্বাধীনতার পর ড্যাশের নেতৃত্বে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন হয় ফজল আলী। তারপরে দেখো, এখানে ঘটনাক্রম সাজাতে বলা হয়েছে, এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। ভারতীয় দলীয় ব্যবস্থায় কোন শ্রেণীভুক্ত? বহুদলীয় ব্যবস্থা আছে ভারতে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জনমত গঠন করা। ঠিক আছে, জনমত গঠন করা হচ্ছে মূল লক্ষ্য রাজনৈতিক দলের। দলত্যাগ বিরোধী আইন পাস হয় কবে? 1985 হবে এখানে অ্যান্সার। ভারতের একটি বামপন্থী দল হচ্ছে সিপিআইএম। ভারতের 6টি জাতীয় দল, এখানে 5টা লেখা আছে এবং আরেকটা যেটা হবে সেটা ন্যাশনাল পিপলস পার্টি। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে দেখো, ভারতের কোথায় পরমাণু পরীক্ষা সম্পাদন হয়েছিল? সেটা পোখরানে 2বার করা হয়েছিল। কোন রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারতের কুদামকুলার পরমাণু প্রকল্পটি সম্পন্ন হয়? রাশিয়ার উদ্যোগে। পোখরান 2 হয়েছিল কবে? 1998। মহাকালী চুক্তি ভারতের সাথে স্বাক্ষরিত হয়েছিল কার? ভুটানের। তারপর 38 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন হচ্ছে পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর একটা স্তম্ভ ম্যাচিং আছে, সেখানে অপশান বি সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো পরের প্রশ্ন অর্থাৎ শেষ, এখানে 40 দাগের প্রশ্ন, অ্যান্সার হচ্ছে 2020 সাল। এবার পরের তোমরা সেটটা দেখো, এই সেটটা তোমরা পাবে কত পেজে দেখো? 350 পেজে এই সেটটা তোমরা পেয়ে যাবে। দেখো এর অ্যান্সারটা তোমরা একটু দেখে নেবে। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল। তারপরে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সংস্থা
বা মেডো গঠিত হয় 1955। তারপরে আছে দেখো পরের প্রশ্ন আছে যে ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় হোচিমিনের নেতৃত্বে। এনপিটি হচ্ছে নিউক্লিয়ার নন পলিফিকেশন ট্রিটি। তারপরে 6 দাগের প্রশ্ন যেটা আছে অ্যান্সার হবে নেহরু। 7 দাগের প্রশ্ন যেটা আছে দেখো NAM এর নীতিটি, ঠিক আছে, এখানে অপশান ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার হবে। তারপর 8 দাগের প্রশ্ন হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় 1945। সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত? সনদ। বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা। তারপরে হচ্ছে এখানে একটা সঠিক বলছে সঠিক সদর দপ্তর নির্বাচন করতে বলা হচ্ছে। এখানে অ্যান্সারটা হবে অপশান ডি অর্থাৎ ওয়াশিংটন। তারপরে এখানে বেমানান, অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার। 14 দাগের প্রশ্ন যেটা আছে দেখো 14 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি। আর 15 দাগের প্রশ্ন অপশান ডি সঠিক অ্যান্সার। শান্তি বাহিনী পাঠাতে পারে, প্রেরণ করতে পারে কে? নিরাপত্তা পরিষদ। জাতীয় নিরাপত্তা দিবস হচ্ছে 4 মার্চ। তারপরে এখানে পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনী জম্মু কাশ্মীরে প্রবেশ করার জন্য তৈরি হয়েছিল অপারেশন জিব্রাল্টার। তারপরে কোয়াড হচ্ছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন হচ্ছে অপশান সি সঠিক অ্যান্সার অর্থাৎ হান্টিংটন হবে। অভিবাসীদের দেশ নামে পরিচিত হচ্ছে আমেরিকা। তারপরে হচ্ছে দেখো ব্রেন ড্রেন, ঠিক আছে, এর ফলে উন্নয়নশীল দেশগুলির অভাব দেখা যায়, সুদক্ষ মানব সম্পদ। তারপরে IPCC প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1988। কর্ণাটকের রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর, এখানে স্তম্ভ মেলাওটা অ্যান্সার হবে অপশান এ। তারপরে ওই ট্রেন টু পাকিস্তান মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা খুশবন্ত সিংয়ের লেখা বইটার নাম। তারপরে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজগোপালাচারী। ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য, অ্যান্সার হবে কি? তেলেঙ্গানা। তারপরে দেখো তারপরে আছে এখানে সঠিক উত্তর যেটা হবে এখানে 29 দাগের প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল। তারপরে 30 দাগের প্রশ্ন হচ্ছে নাগরিকতা, ঠিক আছে, ভারতের রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা। তারপরে দলহীন গণতন্ত্র, এটা কথাটি বলেছেন মরিস দুভেরাজ। তারপরে বহুদলীয় ব্যবস্থা, অ্যান্সার ডি হবে এখানে। তারপর ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য বহুদলীয় ব্যবস্থা। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হচ্ছে নেহরু। তারপরে সার্ক একটি কি আঞ্চলিক সংগঠন। তারপরে হচ্ছে দেখো ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ, ঠিক আছে, এখানে কি আছে দেখো বসু বৈধ কুটুম্ব শব্দ, এখানে এক বিশ্ব এক পরিবার। তারপর 37 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 38 দাগের প্রশ্ন হচ্ছে ভারত রাশিয়া। 39 দাগের প্রশ্ন হচ্ছে কি দেখো অপশান ডি। 40 দাগের প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষতা। এই ছিল তোমাদের দুটি সেটের অ্যান্সার।